days may have been different. প্রাইমারি সেকশন যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা আমার ছেলে সারা শহর পড়ে গেছে। বাচ্চাদের এই 60 জনের মধ্যে একটা বড় সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে আসলে। ভাবুন তো, আপনি ক্লাসে বসে পড়ছেন আর হঠাৎ আকাশ থেকে গর্জন করে নামছে একটি ফাইটার জেট। এক মুহূর্তে চারপাশ আগুনে ভরে যায়, চিৎকারে কেঁপে ওঠে পুরো স্কুল। হ্যাঁ, ঠিক এভাবেই 21 জুলাই 2025 মাইলস্টোন কলেজে শত শত শিক্ষার্থীর স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ কি? আর এর পেছনে কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় ব্যবস্থাপনা? 21 জুলাই দুপুরে 1:06 ঢাকার আকাশে মাইলস্টোন কলেজের কাছে এই বিমানটি টেক অফ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সিগন্যাল দেন মেকানিক্যাল ফেলিওর। তারপর পাইলট নিম্ন উচ্চতা এবং জনবহুল এলাকা এড়িয়ে যেতে চেষ্টা করলেও বিমান মাইলস্টোন কলেজে হায়দার আলী বিল্ডিং এর প্রধান গেটের পাশে ইম্প্যাক্ট করে। এতে সামনের পাশ দিয়ে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায়, বিল্ডিং এর ভেতর থেকে বাইরে। ভবনটির একটি 2 তলা স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে ক্যান্টিন ও নিম্ন স্তরের ক্লাসরুমও আঘাত করে। ঠিক দুপুর 1:12 প্রচন্ড শব্দে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ হয়। শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়াচ্ছিল, আবার কেউ জানালা দিয়ে লাফাচ্ছিল। চারপাশে ধোঁয়া আর আগুন যেন রণক্ষেত্র। যুদ্ধ বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর F-7BGI ট্রেনিং জেট, যেটা চীনের চেংডু বিমান কারখানা তৈরি। এটা খুব পুরনো প্রযুক্তি। অনেক বিশেষজ্ঞই আগেই সতর্ক করেছিলেন যে এই মডেলটা ঝুঁকিপূর্ণ। তাহলে এখন প্রশ্ন রয়ে গেল, আগেই সতর্কবার্তা দেওয়ার পরেও কেন এমন দুর্ঘটনা হবে? এই সময় এক অসাধারণ সাহসিকতার পরিচয় দেন ইংরেজি শিক্ষিকা মেহেরিন চৌধুরী। তিনি একাই প্রায় 20 জন শিশুকে ধ্বংসস্তূপ আর আগুন থেকে বের করে আনেন, কিন্তু নিজে 90% দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একজন বেঁচে যাওয়া ছাত্র বলেছে, ম্যাডাম চিৎকার করে বলেছিলেন, দাঁড়াও, আগুন লাগছে। তারপর এক ঝলক আগুনে আমি তাকে আর দেখতে পাইনি। এই নারীকে আজ সারা দেশ মহিষী নারী হিসেবে সম্মান জানাচ্ছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে কমপক্ষে 25 থেকে 27 জন মারা যায়। তার মধ্যে 19 জন ছিল শিক্ষার্থী আর আহত ছিল 160 থেকে 200 জন। অনেকেই 70 থেকে 80% পড়ে যায়। হাসপাতালে তারা মৃত্যুর সাথে লড়াই করছে। আগুন একই দিনে অসত্যকতা শত পরিবারের শোকের সাগরে ডুবিয়েছে। এরপরে প্রধান উপদেষ্টা সেনাপ্রধান দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং জাতীয় শোক ঘোষণা করেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কেন পুরনো ও ঝুঁকিপূর্ণ F-7 জেট গুলো এখনো প্রশিক্ষণের ব্যবহার করা হচ্ছে? তদন্ত কমিটি বলেছে মেকানিক্যাল ফেলিওর, কিন্তু অনেকের দাবি রক্ষণাবেক্ষণের অভাব ও অদক্ষতাই বড় কারণ। এইসব ঘটনার পর ঢাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামে। তাদের 6টি দাবি ছিল: 1 নিহত আহতদের সঠিক তালিকা প্রকাশ করা, 2 দোষীদের শাস্তি, 3 ক্ষতিপূরণ, 4 জনবহুল এলাকার উপর দিয়ে সামরিক ফ্লাইট বন্ধ করা, 5 নিরাপত্তা প্রোটোকল আপডেট করা, 6 রায়দের ক্ষমা প্রার্থনা। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ শোক প্রকাশ করে এবং এই দুর্ঘটনাকে একটি ট্র্যাজেডি অফ মিসম্যানেজমেন্ট বলে উল্লেখ করে। সোশ্যাল মিডিয়ায় ভরে যায় জাস্টিস ফর মাইলস্টোন ট্রেন্ডে। সবার প্রশ্ন, এই ঘটনা কি আগাম প্রতিরোধ করা যেত না? এই পুরনো যুদ্ধ বিমান কেন এখনো আকাশে উঠছে? জনবহুল শহরের উপর দিয়ে কেন চালানো হচ্ছে এই ধরনের ঝুঁকিপূর্ণ ফ্লাইট? কেন বাতিল হয়নি? এই দুর্ঘটনা শুধু আমাদের প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি আমাদের ব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবের করুণ প্রমাণ। আপনারা কি মনে করেন পুরনো যুদ্ধ বিমানগুলো অবিলম্বে বাতিল করা উচিত? নিচে কমেন্টে জানাবেন। আর যদি তথ্যপূর্ণ বিশ্লেষণ ভালো লাগে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কোন বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন এক প্রশ্ন নিয়ে, নতুন এক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।